মাঠ থেকে ফেরার পথে বজ্রাঘাতে নিহত সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে বড়ুয়ায়। নিহতের নাম সুব্রত ঘোষ, বাড়ি শাবলপুর গ্রামে। পেশায় সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে মাঠে তিল কাটতে গিয়েছিল সুব্রত। ঝড় বৃষ্টি শুরু হওয়ায় বাড়ি ফেরার পথে একটি সাইকেলের দোকানেও দাঁড়িয়ে পড়ে, আর সেখানে বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে ফেলে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মাঠ থেকে ফেরার পথে বজ্রাঘাতে নিহত সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে বড়োয়ায়। নিহতের নাম সুব্রত ঘোষ, বাড়ি শাবলপুর গ্রামে। পেশায় সিভিক ভলেন্টিয়ার। পরিবারের বাবা, মা, স্ত্রী, এক কন্যা রয়েছে। জানা যায় সোমবার মাঠে তিল কাটতে গিয়েছিল সুব্রত। বিকেলে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়। মাঠ থেকে বাড়ি ফেরার সময় তুমুল বৃষ্টি শুরু হওয়ায় একটি সাইকেলের দোকানে দাঁড়িয়ে পড়ে, আর সেখানেই বজ্রাঘাতে জ্ঞান হারিয়ে ফেলে। বৃষ্টিপাত হচ্ছিল, দিয়ে বজ্রপাত হয়েছে। তো বজ্রপাতের সময় কাকু মাঠে গিয়েছিল। কাকু মাঠ থেকে ফিরে এসে সাটিতারা মোড়ের পাশে ওইখানে একটা সাইকেল সারানোর দোকান আছে। যে সাইকেল সারানোর দোকানে কাকু সহ ওই সাইকেল সারানোর দোকানের যে মালিক সে ছিল, তার সঙ্গে আরও একজন ছিল পাশে, আমাদের গ্রামেরই আরেকজন, আর তার সঙ্গে আমার কাকু ছিল। টোটাল 3 জন ছিল। সেইখানে বজ্রপাত হয় এবং সেইখানে তারপর কাকু অজ্ঞানের মতো হয়ে যায়। সেইখান থেকে বাড়িতে খবর দেওয়া হয়, দিয়ে সেইখান থেকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ইসিজি করে এবং ইসিজিতে কিছু ধরা পড়ে না এবং ডাক্তারে বলে যে আর নেই। উপার্জন করার মতো ওই আমার কাকুই একমাত্র ছিল, পরিবারে আর উপার্জন করার মতো কেউ নেই। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাঠে তিল কাটতে গিয়ে মেঘ লেগেছে। ও বাবাও গিয়েছিল। বাবা চলে আসে, দিয়ে বাবা বলে যে বাড়ি চলে আয়, দিয়ে ও বলে যে বাবা তুমি চলো, আমি আসছি। অঞ্চলের পিছনে একটা সাইকেল ছাড়া দোকান ছিল, সেখানে বসছিল। পরে একজন দেখে এসে বাড়িতে বলে যে এরকম পড়ে আছে। তারপরে বাড়ি থেকে আমরা সব গিয়ে ওকে হসপিটাল নিয়ে যাই। হসপিটাল নিয়ে যাওয়ার পরে এমার্জেন্সি নিয়ে যেয়ে ওকে এসিজি করে। এসিজিতে কোনো ধরা পড়েনি, ওখানেই মৃত্যুর ঘোষণা করে দেয়। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।